আসসালামু আলাইকুম। আমরা ইবলিস শয়তানকে বন্ধু ভাবছি না তো? আমরা হারামকে হালাল ভেবে তা ইবাদত করে যাচ্ছি না তো? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের টপিক হচ্ছে, আমরা মানুষ কি ইবলিস শয়তানকে বন্ধু ভেবে আসছি? যেখানে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে বলে দিয়ে আমাদেরকে উল্লেখ করে বলছেন যে ইবলিস শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, আর আমরা হারামকে হালাল ভেবে তা ইবাদত করে যাচ্ছি না তো? সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার, শোনার, বোঝার জন্য আমার রিকোয়েস্ট রইল। যদি বলি আমাদের আজকের টপিকস এর উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা মানুষ শুধু বর্তমান সময় না, সৃষ্টির শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন সে তখন থেকে আমরা ইবলিস শয়তানের কুমন্ত্রণে এসে ইবলিস শয়তানকে বন্ধু ভেবে হারামকে হালাল ভেবে তা ইবাদত করে যাচ্ছি। আমি এই বিষয়ের উপরে, এই টপিকসটার উপরে সম্পূর্ণ যে কথাটা বলবো, দলিলটা দিব, এটা সম্পূর্ণ হচ্ছে কোরআনের দলিল হবে, কোনো হাদিসের নয়, কোনো মৌলবী কিংবা পীরের কথা নয়, কোনো মুরব্বীর কথা নয়, কিংবা অন্য কোনো গ্রন্থ কিংবা অন্য কোনো কিতাবের কথা নয়। এটা হচ্ছে পবিত্র আল কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল সহকারে, যুক্তি সহকারে এটা প্রমাণ দিব যে আমরা মানুষ সৃষ্টির শুরু থেকে শয়তানকে বন্ধু হিসেবে মেনে নিচ্ছি এবং হারামকে হালাল হিসেবে গণ্য করে আসছি। শুরু করি। পবিত্র কোরআনের সূরা নাম্বার 7, সূরা আরাফ, আয়াত নাম্বার 19। সেখানে আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো এবং সেখানকার নিয়ামত তোমরা গ্রহণ করো, যেভাবে ইচ্ছা সেভাবে, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তা পড়ো, সমস্ত কিছু তোমাদের জন্য হালাল, কিন্তু একটি নির্দিষ্ট গাছ যা তোমাদের উল্লেখ করে তখন আল্লাহ তাআলা বলে দিয়েছে ওই গাছটার তোমরা কাছেও যাবে না, ওটার ফল খাও তো দূরের কথা, যদি তোমরা এমনটা করো, অমান্য করো, ওখানে যাও, তবে তোমরা অবশ্যই গুনাহগার হিসেবে গণ্য হবে। সূরা নাম্বার 20 তাহাতে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা বলেন, হে আদম আদম, তুমি এবং তোমার স্ত্রীর প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস শয়তান। সে চাইবে তার কুমন্ত্রণায় তোমাদেরকে এনে আমার কথার অবাধ্য করে জান্নাত থেকে যাতে তোমরা বের হয়ে যাও, তোমাদেরকে গুনাহগার করার জন্য, আমার কথা অমান্য করার জন্য। সূরা নাম্বার 7, সূরা আরাফের 20 নম্বর আয়াতে ইবলিস শয়তানের কুমন্ত্রণা, সেখানে উল্লেখ আছে যে ইবলিস শয়তান হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে উল্লেখ করে বলেন যে হে আদম, হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই বৃক্ষের কাছে যেতে কিংবা ফল খেতে নিষেধ করে নাই, বরঞ্চ এটা যদি তোমরা খাও তোমরা তো ফেরেশতা হয়ে যাবে, তোমরা অমর হয়ে যাবে, এটা খেলে তোমাদের জন্য আরো ভালো হবে, আল্লাহ তাআলা নিষেধ করে নাই। সূরা আরাফের 21 নম্বর আয়াতে শয়তান বলে, আদম আলাইহিস সালাম, আমি তো তোমাদের বন্ধু, আমি তো তোমাদেরকে ভালো চাই, তোমাদের ভালোর জন্য আমি এগুলো বলছি। অতঃপর শয়তানের কুমন্ত্রণায় হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এসে শয়তানকে শত্রু না বন্ধু ভেবে তার কথা মতো সেই গাছটার পাশেও যায়, গাছ থেকে ফলটা ছিঁড়ে তারা খায়। অতঃপর আল্লাহ তাআলার কথা অমান্যতায় তাদের অমান্য করা হয়। সূরা আরাফেরই 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন যে হে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তোমাদেরকে আমি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের কুমন্ত্রণা এনে তোমাদের দ্বারা আমার কথা অমান্য করাবে, আজকে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও এখনই। তো এখানে কি বুঝলেন? খুবই স্পষ্ট ভাবে বোঝানো যাচ্ছে যে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথাকে ভুলে গিয়ে শয়তানকে বন্ধু ভেবে, শত্রু না বন্ধু ভেবে, হারামকে, যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিল যে সব কিছু খাইতে পারবে এটা বাদে, সে হারামকেও হালাল ভেবে আল্লাহ তাআলার কথা অমান্য করলো। আর শয়তান আমাদের বন্ধু হয়ে কি হতে চায়? সে এমন না যে বন্ধু হয়ে আমাদের সাথে আড্ডা দিবে। শয়তানের বন্ধু হওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের দ্বারা গুনাহ করাবে, আমাদের দ্বারা আল্লাহ তাআলার নিষেধকে আদেশ হিসাবে পরিণত করে দিবে, যাতে আমরা আল্লাহ তাআলার কথাগুলো না মেনে চলি, উল্টো কাজ করি, গুনাহগার হয়ে যাই। একটা জিনিস খেয়াল করেন, এটা তো স্পষ্ট হলো যে হযরত আদম আলাইহিস সালাম নবী, সেও এই ভুলটা করে আসছে জান্নাতে। তা কোথায়? একটা জিনিস খেয়াল করুন, সমস্ত কিছু হালাল ছিল, একটা মাত্র হারাম ছিল। বিষয়টা এরকম যে একটা বড় হোয়াইট বোর্ড, সেখানে একটা কালো দাগ, এই জিনিসটা কার না চোখে পড়ে? সে এত হালালের মাঝে একটা নির্দিষ্ট করে দিয়েছিল হারাম, তাকে বলে দিয়েছে উল্লেখ, সে জানতো, বুঝতো, কিন্তু শয়তানের কুমন্ত্রণে এসে সে হারামটাকে হালাল ভাবলো, সে কালা ফুটাকেও সে সাদা ভেবে নিল।
আর আমরা কোথায় আছি? আমরা তো হারাম হালালের মিশ্রণে আছি, সাদা কালো দাগ। সেখানে তো শয়তানের দ্বারা আমাদেরকে হারামকে হালাল ভাবানো খুবই সহজ। আরেকটা যদি বিষয় খেয়াল করেন, সেটা কোরআনে স্পষ্টভাবে বলেনি, তবে আমাদের যে আরো বাকি কিতাব ছিল, কিতাব ইনজিল, সেই ইনজিলে উল্লেখ করা আছে, মানে যেটা খ্রিস্টানদের কাছে যেটা বাইবেল নামে পরিচিত অনেকে, সেখানে উল্লেখ করা আছে যে ইবলিস শয়তান সাপ রূপে এসে তাদের কিভাবে কুমন্ত্রণা দেয় যাতে তারা ধরতে না পারে। এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারি, শয়তান কিন্তু তার প্রকাশ্য রূপে, যে ওর ফেসটাই হচ্ছে শয়তানি, তা ওই রূপে কিন্তু আসবে না। সে এমন একটা রূপে আসবে যে আমরা তাকে সহজ ভেবে আসলে বন্ধু হিসেবে নিব। সে বলবে যে সে তো আমাদের ভালো চায়, সে বলবে আরে আল্লাহ তাআলা তো এটা নিষেধ করে নেয়, বরং এটা আরো সোয়াবের কাজ, এটাতে ফয়দা দেখাবে। সে যে হারামটা ছিল সেটাকে হালাল হিসেবে দৃশ্যমান করবে এবং আমাদের বোঝাবে যে এটার ভিতরে বেশি সোয়াব। আপনারা যদি খেয়াল করেন, আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা গুনার ছোট স্তরের গুনার কথা তো বাদ দিলাম, গুনার সর্বোচ্চ লেভেল শিখ, সেটাকেও তারা হালাল ভেবে অনেক উপায়ে তারা করে যাচ্ছে ওটা, আর তারা ভাবছে তারাই নেক কাজ করছে। একটাবার খেয়াল করবেন, এটা কি আল্লাহ তাআলা কোথাও আদেশ করছেন না নির্দেশ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি এই ঘটনাগুলো, ইবাদতগুলো কি তিনি করছিলেন নাকি আমরাই করতেছি? এগুলো খেয়াল করার চেষ্টা করেন। শত্রু তো আমাদের সেই যে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমাদের দূরে রাখে, সেই তো শয়তানের বন্ধু। আর আমরা মুমিনের শত্রু, আমাদের শত্রু তো সেই যে আমাদেরকে ওই সকল কাজ করায় যে আল্লাহ তাআলা নিষেধ করেছিল। শয়তান তো আমাদের শত্রু, শয়তান তো সেই যে আমাদের দ্বারা ওই সমস্ত কাজ করায় না যা আল্লাহ তাআলা আদেশ করেছিল, এবং সেই গুনাহকে হারামকে হালাল রূপে গণ্য করেছে। এখন এই বিষয়টা ক্লিয়ার হলো যে আমরা শয়তানকে তাহলে সৃষ্টি শুরু থেকে শত্রু ভাবছি এবং হারামকে হালাল ভেবেই কিন্তু আমরা গুনাহটা করছি। এখন আরেকটা প্রশ্ন হতেই পারে আমাদেরকে, তাহলে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমরা বুঝবো যে সে সে হচ্ছে শয়তানের সহকারী, সে হচ্ছে শয়তান, সে আমাদের কুমন্ত্রণা দিচ্ছে, কিংবা কিভাবে বুঝবো এটা হারাম এটা হালাল? এর উত্তর একটাই, পবিত্র কোরআনটা বুঝে পড়ুন। এখানে স্পষ্টভাবে ওই সকল জিনিস দেওয়া আছে যেগুলো হারাম, যেগুলো হালাল, যেগুলো নিষেধ করা আছে, এগুলো আপনাকে অনেকভাবে সে ঘোরায় পেঁচে খাওয়ার চেষ্টা করবে। সাপোজ আপনাকে বলি, বিষ, 1 চামচ বিষ যদি খান আপনি মরে যাবেন। এখন সরাসরি বিষ তো আপনাকে দিতে পারছে না, সে কি করবে, 1 গ্লাস শরবতে বিষটা গুলে দেন আপনাকে খাওয়াবে, তাহলে কি আপনি মরবেন না? মরবেন, কিন্তু দেওয়ার উপায়টা ভিন্ন, কিন্তু সেটা বিষ, তাই না? সেই জন্য আল্লাহ তাআলা নিষেধ যেগুলো করছে এগুলো শয়তান আমাদের সামনে নানান রূপে নিয়ে আসবে। ইভেন শয়তানও নানান রূপে আসবে, আমাদের সাথে থাকে বন্ধু রূপে আসবে, আমার শিক্ষকের রূপে আসবে, আমার বাবা মায়ের উপরে এসে সে ওইভাবে আমাদেরকে কুমন্ত্রণা দেবে। নানান উপায়ে আমাদের সামনে এসে সে আমাদেরকে কুমন্ত্রণা দিবে, আর ওই খাবারটাকে, ওই হারাম জিনিসটাকে হালাল হিসাবে গণ্য করার জন্য নানান ভাবে পরিবেশন করবে। অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এর জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে পবিত্র গ্রন্থটা পড়ুন, যে আল্লাহ তাআলা মূলত কি নিষেধ করছে। শয়তান, আমি পরীক্ষায় ফেল করলাম কি পাশ করলাম, এতে শয়তানের কোনো লাভ লোকসান নেই। আমার বিজনেসে ভালো ফলাফল হলো কিংবা লোকসান হলো, এতেও শয়তানের কোনো লাভ লোকসান নেই। আমার কোনো স্বপ্ন পূরণ হলে কি না হলে, এতেও শয়তানের কোনো লাভ লোকসান নেই। শয়তান তো আমাদের দ্বারা জাস্ট ওই কাজটাই করাইতে চাইবে যেটা আল্লাহ তাআলা নিষেধ করছিল। শয়তান তো আমাদের দ্বারা ওই কাজটা থেকে বিরত থাকার চেষ্টা করবে যেটা আল্লাহ তাআলা আদেশ করছিল। অতএব আপনি যদি কোরআন থেকে পড়ে স্পষ্ট হতে পারেন যে আল্লাহ তাআলা নিষেধ কোনগুলো, জাস্ট ওইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। যদি আল্লাহ যেগুলো আদেশ করছিল ওগুলো পালন করার চেষ্টা করুন, তাহলে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবেন। শয়তানের ধোকায় এসে শয়তানকে বন্ধু না শত্রু হিসেবে গণ্য করতে পারবেন। যারা আমাদেরকে হারাম কাজে আহ্বান দেন তারাই আমার শত্রু, যারা আমাদেরকে ভালো কাজ থেকে বিরত রাখে তারাই আমাদের শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন বুঝে পড়া ও আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম ও হালাল স্পষ্টভাবে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানকে বন্ধু নয় শত্রু হিসেবে গণ্য করে তাকে দূরে রাখার তৌফিক দান করুক। আমিন 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 সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটা আসলে গুরুত্বপূর্ণ মনে করেন আপনারা, তাহলে আমার দিক থেকে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান যে আসলে ভিডিওটা কি কার্যকর হয়েছিল না, কিংবা কোন টপিকসের উপরে বললে বা কিভাবে বললে ভালো হয় এই বিষয়ে আমাকে সাজেস্ট করতে পারেন। এছাড়া যদি আসলে গুরুত্বপূর্ণ ভালোভাবে মনে হয় তাহলে এটা অবশ্যই শেয়ার করবেন। আরেকটা বিষয় আমি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে
আমি কিন্তু এখান থেকে যদি কখনো কোনো টাকা পয়সা, কোনো সম্পদ বা উপার্জনের কোনো উপায় হয়, সেটা অবশ্যই আমার জন্য না, এটা দিনের জন্য ব্যবহার করা হবে। আমি নিজের জন্য কোনো কিছু ব্যবহার করব না। এখান থেকে উপার্জিত কোনো টাকা আমি সেটা সম্পূর্ণ দিনের জন্য ব্যয় করব। সেটা বিভিন্ন রূপে হতে পারে কাউকে দান করে দিলাম, হতে পারে ইসলামের খাতিরে নানান উপায়, যেগুলো ভালো রাস্তা আছে, নানান ভাবে আমি এগুলো কার্যকলাপ করব। তা আশা করি আপনাদেরকে আমি ভিডিও দ্বারা কোনোভাবে উপকৃত করতে পারছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার একটা শেয়ার হতে পারে আরেকজনের নসিহত হওয়ার, এদের হেদায়েত পাওয়ার একটা উপায়। তো অবশ্যই অবহেলা করবেন না। আসসালামু আলাইকুম।